হ্যালো গাইস, স্ক্রিনে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন যে সার্কেল লুপিং অ্যানিমেশন হচ্ছে, এটি কিভাবে ক্রিয়েট করবেন আফটার ইফেক্টের মাধ্যমে, সেই টেকনিক আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। লেটস গেট স্টার্টেড। একটি নিউ কম্পোজিশন আমরা ক্রিয়েট করব, যে কোনো ডাইমেনশন। এখান থেকে জাস্ট ওকে। এখন আমি এখানে একটি সার্কেল, যেমন ইলিপস টুলস মাধ্যমে একটি সার্কেল দেব। ফিল কালারটি অফ করে স্ট্রোক কালারটি অন করে গ্রেডিয়েন্ট দিতে হবে। এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে গ্রেডিয়েন্ট আমি যা আছে আমি তাই দিলাম, ঠিক আছে। এবং গ্রেডিয়েন্টের স্ট্রোকটা 7 সাইজ দিলাম। এখানে শিফট চেপে ধরে আমি জাস্ট এরকম সূত্র একটি ক্রিয়েট করব। যতটুকু সূত্র যতটুকু আমার দরকার ততটুকু করে নিতে পারেন, ঠিক আছে। এরকম আমি সাইজ করে নিলাম। এখন এটি সিলেক্ট করে আমি পেন বাই টুল দিয়ে কন্ট্রোল চেপে ধরে ডবল ক্লিক করব, আমার সেন্টার লাইন চলে আসবে। অ্যান্ড দেন এটাকে আমি সেন্টার করে নেব। জাস্ট এখানে ক্লিক করে সেন্টার করে দেবো, ঠিক আছে। এখন এটাকে আমি পজিশন অ্যানিমেশন করব। আমি টাইম লাইনটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। যত ধর আমি 1 সেকেন্ড আমি টাইম লাইন করবো, ঠিক আছে। 1 সেকেন্ড, 1 সেকেন্ডের একটি শর্ট অ্যানিমেশন আমি ক্রিয়েট করব। টাইম লাইনে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন এখান থেকে আমি পজিশন করব। জাস্ট কিবোর্ড থেকে পি প্রেস করলে পজিশনটি চলে আসবে। এখানে আমি টাইম লাইনটা অন করে দিয়ে রাখবো। অ্যান্ড দেন এখানে যতটুকু আমার দরকার ততটুকু নিয়ে টাইম লাইনে নিয়ে আমি এখান থেকে ভ্যালুটি প্লাস মাইনাস করে নেবো, ঠিক আছে। এইরকমভাবে এখন যদি আমি প্লে করি তাহলে এরকম একটি অ্যানিমেশন চলে আসবে, ঠিক আছে। এখন এখানে রাখার পর ধর এখানে আমি অপাসিটিটা আমি চেঞ্জ করব, ঠিক আছে। শিফট চেপে ধরে যদি আমি টি প্রেস করি তাহলে অপাসিটি চলে আসবে। দেন এখানে আমি অপাসিটি অন করে, ঠিক আছে, আমি এখানে কি করব, এখানে আমি একটু সামনের দিকে দিকে, ঠিক আছে, আমি এখান থেকে 0 করে দেব, ঠিক আছে। আমি একটু সামনে দিয়ে নিলাম, এখানে আমি 0 করে দিলাম, ঠিক আছে। আমি যদি এখন প্লে করি তাহলে এরকম যে আপনি নাই হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে সামনেও আমি অপাসিটিটা, ঠিক আছে, দেখবো না একটু। আমি এখান থেকে অন করলাম। অন করার পর এখন একটু এগিয়ে 2-3 সেকেন্ড, তারপর আমি 0 করে দেব, ঠিক আছে। 0 করে দেব। আমার কার্সরটা এরকম নিয়ে আমি এখান থেকে জাস্ট 0 করে দিয়ে প্রথমে যে কি ভ্যালুটা প্রথমে 0 রাখবেন। 0 দিয়ে কিছুটা একটু সামনের দিকে যে সামনের দিকে 2 ফ্রেম কিছু যে 3 ফ্রেম দিলাম। 3 ফ্রেম দেওয়ার পরে আমি 100 করে দেব ভ্যালুটি, ঠিক আছে। তাহলে কি হবে, প্রথমে আমার নাই হয়ে যায়, একটু পরে যে আমার 100 ভ্যালুটি হবে, ঠিক আছে। দেখেন এখন আমি এরকম, ঠিক আছে, এরকম চলে আসবে। এখন আমি সবটিতে ধরে অল্টার চেপে ধরে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। এরকম অ্যাডজাস্ট করে নিচ্ছি, ওকে। এখন ধরেন শিফট চেপে ধরে আমি রোটেশন করবো একটু, ঠিক আছে। এখান থেকে রোটেশনটা আমি অন করব। দেন লাস্টে এসে একদম লাস্টে এসে আমি এটাকে কত ডিগ্রি, 100, এই ধরেন 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি। এখন যদি আমি তাহলে প্লে করি, দেখেন মানে আস্তে করে ভ্যালিটি ওপেন হয়ে নাই হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে একটি অপশন আপনাকে এরকম কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। এখন এটাকে ডুপ্লিকেট করতে হবে। আমি ডুপ্লিকেট করার আগে একটি সার্কেল নিচ্ছি আমার টাইমলাইনটি, আমি এটাকে অ্যাকুরেটলি করার জন্য শিফট চেপে আমি সার্কেল নিয়ে একটা এতটুকু ধরেন এতটুকু পরিমাণ আমি একটা সার্কেল নিলাম। এখন এটাকে পেন ব্যাল টুল দিয়ে কন্ট্রোল চেপে ধরে আমি ডাবল ক্লিক করব, সেন্টার চলে আসবে। এখান থেকে সেন্টারে নিলাম। এখানে নেওয়ার পর আমি এই সার্কেলের মাঝামাঝি আমি যে অ্যানিমেশনটা করলাম সেটাকে আমি পজিশন চেঞ্জ করব, ঠিক আছে। এটা আমি নাই করে দিলাম, লক করে রাখলাম। এখন নিচেরটা জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে, ঠিক আছে, আমি এটাকে বরাবর নিচ্ছি, জাস্ট বরাবর কন্ট্রোল ডি কপি করলাম। এখন এটাকে আমি এই রকম পজিশনে নিলাম একটা, আবার কন্ট্রোল ডি
এটাকে এনে আমি এই পজিশনে নিলাম একটা, আবার কন্ট্রোল ডি, জাস্ট এই কর্নারটা পয়েন্টটা ধরে আপনি এভাবে করে নেবেন, ঠিক আছে। জাস্ট কন্ট্রোল ডি, এটা ধরে পয়েন্টটি ধরে আপনার পজিশন মতন কন্ট্রোল ডি আপনার শিফট করে নিতে হবে, ঠিক আছে। এরকমভাবে কন্ট্রোল ডি এইভাবে নিলাম, জাস্ট কন্ট্রোল ডি এইভাবে। এখন যদি আমি অন করি তাহলে কিরকম হয়, এই যে এখন আমাকে আর এখানে দরকার হয় না, আমি এটা শেপ, প্রথম যে শেপ লেয়ারটা নিয়েছি এটা আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। এইভাবে আপনারা চাইলে সার্কেল অ্যানিমেশন করে নিতে পারেন অ্যাকুরেটলি। সো গাইজ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং কিছু উপকার আসে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি, ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ।